হ্যালো এভরিওয়ান, আজকে আমি মিষ্টি বড়ই আচার কীভাবে বানাবো সেটা আপনাদের দেখাইতেছি। প্রথমে শুকনো 4টা মরিচ করে দিলাম, চুলাতে ভেজে নিলাম। তারপরে সেগুলো গুঁড়া করে নেব। ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নিলাম। এখন কড়াইতে তেল দিব, সরিষার তেল। তারপরে তেলটাও একটু গরম হয়ে গেলে দিয়ে দিব রসুন ঠিতা। তার মধ্যে একটু শুকনো মরিচ 2টা দিব, দিয়ে একটু লাল লাল হলে তারপরে ধুয়ে রাখা বড়ই সব দিব। এগুলো আমি ধুয়ে ভিজে রেখেছিলাম, শুকনো বড়ই, সেগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে তারপরে একটু ইয়ে করে এর মধ্যে দিয়ে দিব গুড়। একটু উল্টে পাল্টে নিলাম, দিয়ে এখন দিয়ে দিব গুড় পরিমাণ মতো, দিয়ে এখন নেড়ে করে দিব। তারপরে ঢেকে দেব। ঢেকে দেওয়ার একটু পরে আমি এই যে মশলাগুলো সব ঢুকনিতে গুঁড়া করে নিচ্ছিলাম। তারপরে আবার ঢাকনা খুলে আমার বড়ই একটু নেড়ে দিব। পুরো হয়ে গেছে, ভালোভাবে যাতে তলাতে না লাগে এই জন্য বারবার নেড়ে দিতে হবে। এটা বন্ধ করা যাবে না। দেখেন কত সুন্দর। তারপরে আবার ঢেকে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আবার একটু পর খুলে আবার নাড়া দিব যাতে তলে না লেগে যায়। এভাবে নাড়তেই থাকা লাগবে। চুলার হিটটা অনেক আস্তে দেওয়া লাগবে যাতে পুড়ে না যায়। তারপরে গুঁড়ো করা মশলা দিব। এটা হচ্ছে আমার আগেকার মশলা, সেটা দিয়েছি। দিয়ে একটু পরে নাড়িচাড়ি নিয়ে একটু শুকান করা লাগবে। তারপরে আমি যেটা মশলা বানাইলাম সেটা দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে একটা পাত্রে ঢেলে নিলাম। এটা ছিল মিষ্টি বড়ইয়ের আচার। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারাও বাসায় বানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।